বাতাস শুরু হয়ে গেছে। আজকেও সম্ভবত ঝড় হবে। গত দুদিন যাবৎ ঠিক এই সময় একেবারে কালো মেঘে ঢেকে যায় চারিদিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো মেঘ করে এসেছে এবং প্রচুর বাতাস হচ্ছে। আমার এখানে উপরের গাছগুলো দেখলে বোঝা যাচ্ছে যে বাতাসের যে তীব্রতা সেটি কতটা। এবং এই দিক থেকে এই যে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, এই দিকটা মানে দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম তিন দিকেই হচ্ছে মেঘ দেখা যাচ্ছে। আর বাতাসটাও কিন্তু দক্ষিণ দিক থেকে আসছে এবং একটু ঠান্ডা ঠান্ডা বাতাস। সারাদিন গরম ছিল, রোদ ছিল, তো এই তাপদাহের মধ্যে সম্ভবত বৃষ্টি আসতেছে এবং বৃষ্টি হবে সেটাই মনে হচ্ছে। কারণ বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে যে পরিবেশটা হয় সেটি হচ্ছে এখন দেখতে পাচ্ছি। একেবারে কালো মেঘ এবং ঠান্ডা বাতাস, শীতল বাতাস, অর্থাৎ মেঘের যে মেঘে বৃষ্টি হয় সেই মেঘই হচ্ছে আকাশে দেখা যাচ্ছে এবং প্রচুর বাতাস। যে বাতাসটার জন্যই আসলে সবসময় অপেক্ষা করে থাকা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত যে গরমটা আমরা উপভোগ করেছি বা সহ্য করেছি, সেটি থেকে একটু রক্ষা পাওয়ার জন্য এই শীতল হাওয়াটাই খুবই মানে প্রয়োজনীয়। এবং এরপর একটু বৃষ্টি যদি হয় তাহলে আরও বেশি ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা থেকে কালো মেঘ দেখা যাচ্ছে। এই মেঘগুলো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে। উপরের দিকেও দেখা যাচ্ছে প্রচুর মেঘ এবং মেঘ কিন্তু ডাকছে। এই সময়টাতে বজ্রপাতের সম্ভাবনা থাকে, আমি এর আগেও বলেছি। সেই বজ্রপাতের ফলে অনেক জায়গায় অনেক ধরনের দুর্ঘটনার খবরও আমরা পাই, যার কারণে এ ধরনের মেঘ দেখলে আমরা বাইরে থাকবো না তেমন একটা। অবশ্যই নিরাপদ আশ্রয়ে যেতে হবে। কিছুক্ষণের জন্য একটু বাইরে বের হয়েছে, এখানে একটা ফাঁকা জায়গা এবং পাশে কিছু গাছগাছালিও আছে। মূলত ফাঁকা জায়গা দেখি এখানে এসে দাঁড়িয়েছি। যদিও এ ধরনের মেঘ, কালো মেঘ যখন দেখা যায় তখন ফাঁকা স্থানে থাকা উচিত নয় এবং বড় কোনো গাছের নিচেও থাকা উচিত নয়। যতটুকু সম্ভব বাসার ভিতরে বা শেডের নিচে গিয়ে অবস্থান নেওয়া উচিত এবং ফাঁকা জায়গা থাকলেও সেখান থেকে কিন্তু মাটির সঙ্গে মানে যতটা পারা যায় নিচু হয়ে থাকা উচিত। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু কালো মেঘ আরও বেশি ঘনীভূত হয়ে আসছে এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে সেরকমই মনে হচ্ছে। উপরের দিকেও অনেক মেঘ দেখা যাচ্ছে এবং বাতাস কিন্তু একভাবেই হয়ে যাচ্ছে। এই বাতাসটা কিন্তু হুট করেই শুরু হয়েছে। সম্ভবত 15-20 মিনিট ধরে বাতাসটি হচ্ছে এবং এরপরেই বৃষ্টি চলে আসবে। সবাই খুব উল্লাস করছে। এদিকটাতে একটা মাঠ দেখা যাচ্ছে। এই মাঠের মধ্যে কিছুক্ষণ আগেও বাচ্চারা খেলাধুলা করছিল। ওরা মেঘ এবং বাতাস দেখে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। আমি অবশ্যই একটু ভিডিও করার জন্য এবং এই বাতাসটি উপভোগ করার জন্য এখানে চলে এসেছি এবং এখনও কিন্তু কয়েকজন ওই পাশে আছে দেখা যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। ওরা এখানে আনন্দ করছে। এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে। তো আমি ওদিকটাতে যাব না কারণ বৃষ্টি এখনই চলে আসবে। 2-1 ফোঁটা বৃষ্টি আমার গায়ে পড়েছে। সবাই ভালো থাকবেন, বৃষ্টি উপভোগ করবেন এবং বজ্রপাতে সাবধানে থাকবেন।